রাজ্যে বাংলা ভাষা ও বাংলাভাষী মানুষের উপর কেন্দ্রীয় সরকারের তথাকথিত অমানবিক অত্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার গোঘাট ২ নম্বর ব্লক আইএনটিটিইউসির সভাপতি প্রসেনজিৎ ঘোষালের ডাকে কামারপুকুর লাহা বাজার থেকে কামারপুকুর চটি পর্যন্ত মিছিল আয়োজিত হয়। মিছিলের শেষে পথসভা আয়োজন করেন নেতৃত্বরা। এলাকার মানুষ এই প্রতিবাদে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা সাংসদ মিতালি বাগ, তৃণমূল কংগ্রেস রাজ্য কমিটির নেতা স্বপন নন্দী সহ আরো অনেক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগান নিয়ে প্রতিবাদকারীরা রাস্তায় নেমে আসেন। বাংলাভাষী মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দাবি নিয়ে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। সভায় বক্তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। বক্তৃতায় বলা হয়, বাংলা ভাষা আমাদের গর্ব, বাংলাভাষীদের মর্যাদায় আঘাত কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা যে কোনো ধরনের অন্যায়, অবহেলা ও অত্যাচারকে চুপচাপ মেনে নেব না। সভায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষের পাশে থেকে তৃণমূল কংগ্রেস ভবিষ্যতেও এই আন্দোলন চালিয়ে যাবে। বক্তারা জানান, বাংলাভাষী মানুষের মর্যাদা রক্ষায় রাজ্য জুড়ে আরো বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। প্রতিবাদ মিছিল ও পথসভা চলাকালীন এলাকার মানুষ স্লোগান ও ব্যানারের মাধ্যমে স্পষ্টভাবে নিজেদের অবস্থান জানান। এদিনের কর্মসূচি শুধু প্রতিবাদ নয়, বরং বাংলার ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করার দৃঢ় সংকল্পের প্রতীক হিসেবেও প্রতিভাত হয়। এছাড়া সবাই উপস্থিত নেতারা ভবিষ্যতে বাংলা ভাষা ও বাংলাভাষীদের স্বার্থ রক্ষার জন্য আরো কঠোর কর্মসূচি নেবার হুঁশিয়ারিও দেন। তারা জানান, যে কোনো রাজনৈতিক স্বার্থ বা কেন্দ্রীয় নীতির নামে বাংলার মানুষকে অবহেলা করা হবে না। বাংলার মানুষ ও বাংলাভাষীদের পাশে তৃণমূল কংগ্রেস সব সময় দাঁড়াবে। এভাবে গোঘাট ২ নম্বর ব্লক থেকে শুরু হওয়া প্রতিবাদ কর্মসূচি এলাকার মানুষের মধ্যে এক নতুন সচেতনতা ও ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এসে উপস্থিত হয়েছেন, আমি সেই শ্রমিক ভাইদের কাছে আমি কৃতজ্ঞ, আমি গর্বিত, আমি আপ্লুত এবং আমি আনন্দিত। কামারপুকুর যে সমস্ত টোটো ইউনিয়ন আছেন, যে টোটো দাদারা আছেন, আমি তাদের কাছে আমি কৃতজ্ঞ জানাই। দেখুন, আমরা শ্রমিক সম্পদের, আমি একজন কৃষক পরিবারের মেয়ে। শ্রমিক ছাড়া ভাই কোনো কিছু কোনো জায়গায় চলে না। আবার দেখবেন এই শ্রমিকদের উপরে বেশি লাথি মারা হয়। দেখবেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেইভাবে শ্রমিকদের উপর অত্যাচার চলছে এবং বাংলা বললে বাংলা ভাষার উপরে যেভাবে আক্রমণ চলছে, অত্যন্ত ঘৃণ্য এবং বর্বরচিত ঘটনা। তার প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ সভা এবং আমরা মিছিল করে প্রতিবাদ করছি। সমগ্র পশ্চিম বাংলার বুকে চলছে এই ধরনের প্রতিবাদ। তার কারণ আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। বাংলাকে অপমান মানে মাকে অপমান, মাকে অপমান আমরা মেনে নেব না, বাংলা ভাষার অপমান আমরা মেনে নেব না। তাই আমরা দিকে দিকে সকলে প্রতিবাদ করতে নেমেছি, মাঠে নেমেছি, ময়দানে নেমেছি। আজকে শ্রমিক সংগঠন যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, শ্রমিকরা যে ঠেন্ডা নয় সেটা ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে দিয়েছি যে যতই বাবু তোমরা অত্যাচার করো না, যতই লাঞ্ছনা করো না, যতই বঞ্চনা করো না, আমরা শ্রমিকরা কিন্তু শ্রমিকদের দিকে ঠিকই আছি। চঞ্চলদা একটু আগে বলছিলেন যে কৃষকদের উপরে যেভাবে অত্যাচার চলেছে, কৃষকদের যেভাবে বঞ্চনা করা হয়েছে, কৃষকরা আন্দোলন শুরু করেছিলেন কৃষি বিল নিয়ে, সেই কৃষি বিল নিয়েও কিন্তু কেন্দ্রীয় সরকারের ডাবল ইঞ্জিন সরকারকে কিন্তু পিছু হাঁটতে হয়েছে। তার কারণ কৃষকরা এমন একজন মানুষ, তারা মানুষের মুখে অন্ন যোগায়, সেই অন্নদাতাদেরকে কিন্তু পিছনে ফেলে রাখতে পারেনি, অন্নদাতাদেরকে কিন্তু দমিয়ে রাখতে পারেনি। কৃষকরা যখন আন্দোলন শুরু করেছিলেন, যে অপমান যেটা নরেন্দ্র মোদী সরকার করছে, সেইটা নিয়ে আজকে আইএনটিটিউসির পক্ষ থেকে কামারপুকুরে আজকে সভা ডেকেছিল। সেখানে আমাদের মিতালি বাগ উপস্থিত ছিলেন, আমাদের আরামবাগের টাউনের সভাপতি রূপক থেকে, সোয়াম থেকে, এখানে তপনদা থেকে, চঞ্চলদা থেকে, আইএনটিটিউসি সভাপতি থেকে সর্বস্তরের আমাদের কর্মীরা ছিলেন, নেতৃত্বরা ছিলেন। সেই বাঙালির বিরুদ্ধে যে অপমান করছে, তারই সেই বাংলার মাটি, শক্ত ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, সেই আইএনটিটিউসির পক্ষ থেকে আজকে যে সভা হলো আমাদেরকে আমন্ত্রণ করেছিল, আমরা এসেছিলাম। তাই আমরা এই অপমান সহ্য করবো না। আমাদের দলের নির্দেশ অনুযায়ী বাংলা ভাষা এবং বাংলাদেশের বিরোধীদের উপর, বাঙালিদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলোর উপর বাঙালিদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতি শনিবার এবং রবিবার হয়। যেহেতু আসন্ন দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গা উৎসব, কারণ উৎসব যার যার ধর্ম যার যার উৎসব সবার। তো আজকে সকল মানুষের উৎসবে মেতে উঠবেন, এর জন্য আমরা যেহেতু শনিবার রবিবারটা একেবারে পুজোর মৌসুমে চলে আসে, তার জন্য আজকে আমরা প্রতিবাদ সভাটা করেছি। প্রথমে আমাদের মিছিল শুরু হয়েছে, তারপরে আমাদের কামারপুকুর এই সংলগ্ন চটির বুকেতে পথসভা। পুরোটাই আজকে ঘিরে ছিল যে আইএনটিটিউসির
যিনি সদ্য নির্বাচিত এই পদাধিকার পেয়েছেন আইএনটিটিউসির সভাপতি গোঘাট 2 নম্বর ব্লকের ডাক নাম হচ্ছে কালটুদা বলে আমরা বেশি পরিচিত, আমরা সকলেই পরিচিত। প্রসেনজিৎ ঘোষাল, ওনার উদ্যোগে অটো টোটো একদম খেটে খাওয়া মেহনতি মানুষদের নিয়ে একদম আজকে মিছিল এবং পথসভা, একেবারে প্রতিবাদ। বাঙালিদের বাংলা ভাষার আক্রমণ করার জন্য প্রতিবাদ, বাঙালিদের উপর আক্রমণ করার প্রতিবাদ। তারপরে বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। বাংলাকে অপমান করা মানে মাকে অপমান করা। সে মায়ের অপমান আমরা কোনো রকম ভাবে মেনে নেব না। একদিকে যেমন বাঙালিদের উপর অত্যাচার আমরা মুখ বুঝে মেনে নেব না, সহ্য করবো না, তেমনি বাংলা ভাষার অপমানকে মেনে নেবো না, মায়ের অপমানও আমরা মেনে নেবো না। তারই জন্য আমাদের আজকে মিছিল এবং পথসভা। নেতাকে দেখা গেল, কিন্তু অথচ ব্লক সভাপতি যে তাকে দেখা গেল না। তিনি হয়তো অন্য কাজে ব্যস্ত আছেন। যথারীতি আইএনটিটিউসির সভাপতি উনি ওকে আমন্ত্রণ জানিয়েছেন। এখন পুজোর আপনাদের হয়তো আড়ে পাতালে দেখতে পারেন, আড়াআড়ি দেখতে পারেন, ভাগাভাগি দেখতে পারেন। কিছু মিডিয়া আছে তারা তৃণমূল কংগ্রেসকে ভাগাভাগি করতে ব্যস্ত, তৃণমূল কংগ্রেসের কুৎসা করতে ব্যস্ত, তৃণমূল কংগ্রেসের নিন্দা করতে ব্যস্ত। আমরা বলবো যারা নিন্দায় আছে নিন্দা করুন, আর আমাদের কাজটা আমাদেরকে করতে দেন। কিছুদিন আগে এই রামকৃষ্ণের আমাদের যে পবিত্র মাটি, ওনারা এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে বাংলার বিরুদ্ধে অনেক কুৎসা রটে গেছে। আজকে আমরা সেই তারই প্রতিবাদে আমরা আজকে সেই শুদ্ধিকরণ করলাম এবং সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা আজকে রামকৃষ্ণদেবের মাটি, এই পবিত্র মাটি থেকে কুৎসা যে করেছিলেন তার যোগ্য জবাব দিলাম। আমার নাম হচ্ছে প্রসেনজিৎ ঘোষাল, আইএনটিটিউসির সভাপতি, গোঘাট 2। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।